করতেছি ছেলেটি সামনে দিয়ে তার ঠিক সঠিক। হ্যাঁ ঠিক আছে, দাঁড়িয়ে ছায়া গেছে কিন্তু। আমাদের ডেকটি সুন্দর করে ঘোটা হচ্ছে চালগুলো যাতে ভালোভাবে ভাজা হয়। ডেক থেকে আমাদের খাবারগুলো কেটে নিয়ে গাবলার ভিতর রাখা হচ্ছে যাতে একটু ঠান্ডা হলে সবাই যাতে খেতে পারে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিলেজ ব্লগ। ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে ভিডিওটি হলো পিকনিক। আসলে শীতকালে আমরা প্রতি বছরই পিকনিক করে থাকি, এবছরও একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। আসলে আপনাদের পুরো পিকনিকের যত কার্যক্রম আছে সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। তো চলেন আমরা এখন আমাদের পিকনিকের যত কার্যক্রম আছে সেগুলো আপনাদেরকে দেখাই, আসেন। ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের চুলো খুঁজতেছে আমাদের বড় ভাই রাজু। আমাদের চুলো খোঁজা প্রায় শেষের পথে, যে কারণে আমাদের কিছু ইট লাগবে। আমরা এখন ইট আনতে যাচ্ছি। R110 BMW অটো গাড়ি গুরু এই লোকের শোনা বিয়ে, এই কারণ ব্যান চালান শিখতেছে। দুঃখ ভাই, জন্মের দুঃখ কপালের বিয়ে আসবে, ঠিক আছে, এই কারণ ব্যান চালান শিখতেছে। ইতিমধ্যে আমরা BMW নিয়ে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্থানে, যেখান থেকে আমরা ইট নিব। আমরা কিন্তু BMW নিয়ে গন্তব্য স্থানে পৌঁছে গেছি। এখন ইট লোড দিচ্ছে আমাদের সেই ভাইরাল চাচা। আসলে ইটগুলো হচ্ছে আমাদের মসজিদের। এই ইটগুলো আসলে চুলার কাজে ব্যবহার করা হয়, এই জন্য আমরা এখান থেকে ইটগুলো নিয়ে যাচ্ছি, আবার ফেরত দিয়ে দিব। পিছনে দেখতে পাচ্ছেন আমাদের মসজিদ। ইতিমধ্যে আমরা ইট নিয়ে পৌঁছে গেছি। এখন আমাদের ইট দিয়ে চুলা বানানোর কাজ চলতেছে। আমাদের কাজে হেল্প করতেছে আমাদের বড় ভাই জিহাদ, আরও অনেকে আছে, পিছনেও কাজ চলতেছে। আমাদের চুলার কাজ শেষ, আমরা এখন যাব ড্যাগ আনতে। আসলে এই ড্যাগগুলো মসজিদের, এই ড্যাগগুলো একটি বাড়িতে থাকে, সে বাড়ি থেকে আমরা ড্যাগগুলো নিয়ে বের হলাম। কি কষ্ট ভাই, রান্না খাই এই কাজ তোমরা করি না ভাই। রাত্রেবেলা রান্নার কষ্ট ভাই, রাত্রেবেলা পিকনিকে ফিনি করলি যাওয়া হয় আর কি, ঠিক আছে। একজন 12টার সময় ভাই এগুলো হয় না ভাই। 12টার সময় ফিনি করিতে দেখো ভাই, জ্যাকেট ম্যাকেট নেই। হ্যাঁ, ড্যাগ নিয়ে আজির, কাপলা কুপলা নিয়ে আজির। ড্যাগ নিয়ে আসার পর দেখি আমাদের বাজার চলে এসেছে, কাঁচা বাজার। সুমন ভাই বের করতেছে একে একে সব কিছু। একটা গাবলার ভিতর আমরা চাল ও ডাল মিক্স করে ধোয়ার জন্য কলপারে নিয়ে গেলাম। তো আমাদের চাল ও ডাল প্রায় ধোয়া শেষের পথে। তো আমরা এখন চলে যাব কাঁচা বাজারের কাছে। এসেই দেখি আমাদের একজন পেঁয়াজ বাছতেছে আর একজন কুটতেছে। তো আমাদের পাশেই একজন রসুন বাছতেছে। তো আমাদের সেই কাঙ্ক্ষিত বড় ভাই পেঁয়াজ ফ্রেশ করতেছে। সে কি বলে আপনারা শুনুন। আজ দেশে ভাবি থাকতো, আমার কি খাওয়া লাগতো? ঠিক ঠিক। বাড়ি দেখাতে পারতাম, হ্যাঁ। ভাবি নেই বুঝলে তোর কষ্টটা আমার একটু। যাক, আমি আসল ঘরে যা কর করে দিবানি, তুই কান্দিস না ভাই। তোর দুঃখ আমার চোখতে পানি ভরে গেছে, তোর দুঃখ দেখে। পাশে আমাদের গোশ কোটার কার্যক্রম চলতেছে। আমাদের গোশ কোটা প্রায় শেষ। আসলে একটা মজার বিষয় হলো আমাদের পিকনিকের ভিতর কিন্তু কমিটি করা হয়েছে। আমি আছি সহ সম্বন্ধক, মূল সম্বন্ধক যারা আছে এই যে ওই যে ওই যে এই যে মূল সম্বন্ধক, আর ওই আছে আমাকে মূল সভাপতির দায়িত্ব আছে। এই লোক খালি মারি এই লোকের নাম কি? বিশিষ্ট আমার সেবক, বিশিষ্ট দালাল। তো অন্য এক সাইডে আমাদের কাঁচামরিচ বাছার কাজ চলতেছে। তো ইতিমধ্যে আমাদের চুলার কার্যক্রম শুরু হয়ে গেছে। আমাদের চুলায় আগুন দিচ্ছে বড় ভাই জিহাদ। তো আমাদের চালগুলো ভাজার জন্য হাঁড়িতে ঘি দেওয়া হচ্ছে। পাশেই আমাদের সেই প্রধান সমন্বয়ক সার্জি সালামিন আলু কুটতেছে। আবারও চলে আসলাম হাঁড়ির কাছে এবং আমাদের সেই চালগুলো ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। আমাদের চালগুলো প্রায় ভাজা শেষের পথে।
চালগুলো ভাজা শেষ, এখন চালগুলো নামানো হচ্ছে। চালগুলো নামানো শেষ হলেই আমাদের মাংসগুলো ভালো করে ভেজে নেওয়া হবে। তার জন্য মাংসগুলো ড্যাগের ভিতর দেওয়া হচ্ছে, তারপর দেওয়া হচ্ছে তেল। মাংসগুলো ভাজার জন্য আমাদের মশলাগুলো মিক্স করা হচ্ছে। দেখতে পাচ্ছেন গরম মশলা, জিরা, আর হলুদ, পেঁয়াজ, ঝালের গুঁড়া, গরম মশলা, লবণ, আরও যাবতীয় যত মশলা সব কিছু দিয়ে ভালো করে মিক্স করা হচ্ছে। তো আমাদের গোশ ভাজা প্রায় শেষের পথে। গোশগুলো ভাজা হয়ে গেলে গোশগুলো রান্না করা হবে। গোশ রান্না করার জন্য মশলাগুলো ভালো করে কষানো হচ্ছে। পাশে আমাদের বড় ভাই বলতেছে ভালোভাবে কষাও। মশলাগুলো কষানো শেষ, এখন গোশগুলো মশলার ভিতর দিয়ে ভালো করে একটু কষা নিব। কষানোর ভিতর একটু সসও দেওয়া হলো। কষানো শেষ হলে আমাদের বড় ভাই আলু নিয়ে চলে আসলো এবং আলু দিয়ে ভালোভাবে আর একটু কষা নেব। কালার হইছে, আরে কালার রে এ দেবেনে ইতে মুখ মাইরে আইছে ভাই। বাবুর কি অবস্থা? একটু কষাও নেওয়ার পর কিছুক্ষণ পর টক দইও দেওয়া হচ্ছে। আমাদের সেই ভাজা চালগুলো আনা হচ্ছে। চালগুলো আনার পর চালগুলো হাঁড়ির ভিতর ভালোভাবে ঢেলে নিচ্ছে এবং ঢালার পর চালগুলো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে। কিছুক্ষণ গোটার পর রান্না পানি দেওয়া হলো এবং সাথে একটু দুধও দেওয়া হলো। তারপর ভালো করে একটু ঘুটে নেওয়া হচ্ছে। তারপর আরও একটু পানি দিল। ডেকটা ভালো করে ঘুরতে হবে যাতে তলে লেগে না যায়, তার কারণে অনেক সময় ধরে ঘুরতে হবে। তো আমাদের রান্না প্রায় শেষের পথে। তো আমাদের সালাদ কোটার কার্যক্রম শুরু হয়ে গেছে। সালাদ করতেছে আমাদের সেই সমন্বয়ক আলামিন ভাই। তার হাতে কিন্তু জাদু আছে, দেখা যাচ্ছে সে শসাগুলো খুব সুন্দর করে ছেলিয়ে নিছে এবং সে নিজেই সব কিছু করতেছে। সবাই সমন্বয়ক ভাইয়ের শসা কোটা দেখতেছে। তার হাতে অনেক স্পিড, খুব জোরে জোরে সে কাটতেছে দেখা যাচ্ছে। তো আমাদের সেই খিচুড়ির ফাইনাল লুক। এখন আমাদের খিচুড়ির ডেক থেকে কেটে নিয়ে সবাইকে পরিবেশন করে দেওয়া হবে। এখন আমাকে খাবারটি পরিবেশন করা হবে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন।